আজকে বানাবো একটা সিম্পল রেসিপি যেটা খেতে লাগে অসাধারণ। তাহলে চলো শুরু করা যাক আলু পোস্তর রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে। চলো তার আগে গাছগুলোতে জল দিয়ে নেই, কারণ আজকে সকালেও জল দেয়নি। যেদিনও না দেয় সেদিনই আমার দিতে হয়, তাই বলে আজকে আমি দিচ্ছি। আর বেলা উঠে গেলে যদি গাছগুলোতে জল দেই তখন কি হবে বলতে, গাছগুলি নষ্ট হয়ে যাবে। সেই বলে রৌদ্র ওঠাটার আগেই দিতে হয়। তবুও আজকে দেখো রৌদ্র উঠে গেছে, যদিও বা আমাদের ব্যালকনিতে ঠান্ডার দিনে রৌদ্রটা পায় না, সেই জন্য কোনো ব্যাপার না। যাই হোক চলো, তার মধ্যে গাঁদা ফুল গাছগুলোতে মেন জল দেওয়াটা এখন, কারণ গাঁদা ফুল গাছে একদিন জল না দিলে ফুলগুলো নষ্ট হয়ে যায়, আর জল দিলে গাছগুলো ভালো থাকে। চলো, এখানে দেখতে পাচ্ছ রৌদ্র উঠে গেছে, আজকে ভীষণ রৌদ্র উঠেছে জানো। চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে যে আলুগুলোকে ডুমডুম করে ছোট ছোট করে কেটে নিয়েছি, বড় না কিন্তু ছোট, মিডিয়াম একদম সাইজটা দেখে বুঝতে পারছো। তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এই যে এখানে পোস্তটা পেস্ট করে নেব। চলো, তার আগে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে, আর দিয়ে দেবো আলুগুলোকে যে কেটে রেখেছি ওই আলুগুলোকে দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম নুন। এখন আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। আগে আমি ঢাকা দেব না, কারণ আলুগুলো যদি ভাজা না হয় সেই আলু পোস্তটা খেতে ভালো লাগে না। তো চলো এখন আলুগুলোকে ভেজে নেই, তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখন কাঁচা লঙ্কা শুদ্ধ আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। এইখানে আলুগুলো ভাজা হোক, আর এখানে আমি পেস্ট করে নিই। দেখো এই যে আমি কিন্তু পোস্তটা আমি শুকনো পোস্তটা আমি ঘুরিয়ে নিয়েছি, তারপরে যে কাঁচা লঙ্কা দিলাম আর একটু জল দিয়ে দিলাম। তাহলে কি হয়, মিক্সিতে পোস্তটা সুন্দর পেস্ট হয়। আর যদি জলের সঙ্গে একসঙ্গে পোস্তটা দেই না ঘুরিয়ে শুকনোটা, তাহলে ভালো করে পেস্ট হবে না, গুঁড়ো মানে একটা দানা দানাই থেকে যাবে পোস্তটা। যেহেতু অল্প পোস্ত, তোমরা এইটাই করবে, ঘুরিয়ে নেবে প্রথমে শুকনো পোস্তটা, দেখবে গুঁড়ো হয়ে যাবে। তখন লঙ্কা দিয়ে জল দিয়ে যদি আরেকবার ঘোরানো যায়, সুন্দর একদম স্মুথ একটা পেস্ট হয়ে যায়। দিয়ে দিলাম হালকা একটুখানি হলুদ, আর দেওয়ার পর দেখো আলুগুলো কিন্তু অনেকটাই কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসছে। এখানে এখন একটু নাড়াচাড়া করে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, একটুখানি আলুগুলো সাইড করে নিলাম, আর পোস্তটা যে পেস্ট করে রেখেছি পোস্ত আর কাঁচা লঙ্কাটা, ওইটাকেও দিয়ে দিলাম। আর একটুখানি মিক্সিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। আর একটুখানি আমি জল দেব, যেহেতু এটাও একটু সেদ্ধ হবে আলুগুলো, আর একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করলে ওটা খেতেও ভালো লাগে। যাই হোক চলো, জল দেওয়া হয়ে গেছে, এখন একসঙ্গে করে নিচ্ছি। অল্প একটু সময় আমি ঢেকে দেব, তাতে জলটাও শুকিয়ে আসবে। তো দেখো কিছুক্ষণ পর উঠিয়ে নিলাম, আর দেখো জলটা কিন্তু অনেকটাই টেনে এসছে। এখন একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিলেই হলো আলু পোস্ত। এই আলু পোস্তটা যে কোনো নিরামিষ দিনে তোমরা খেতে পারো। তার সঙ্গে যদি ডাল হয়, ডালের সঙ্গে আলু পোস্ত, তোমরা হয়তো অনেকেও শুনেছো ডালের সঙ্গে আলু পোস্তটা খেতে অসাধারণ লাগে, সত্যি বলছি। তো দেখো নামিয়ে নিলাম। এই আলু পোস্ত না খেলে তোমরা বুঝতে পারবে না, হয়তো ভাবছো যে সাদামাটা একটা রেসিপি। হ্যাঁ, এই সাদামাটা রেসিপিটাই ডালের সঙ্গে খেলে যে এতটা মানে অমৃত লাগে, না খেলে বুঝতে পারবে না। তাহলে চলো, কেমন লাগলো আজকের এই সিম্পল রেসিপিটা? যদি ভালো লেগে থাকে একটা করে প্লিজ লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো, ফলো করা না থাকলে ফলো করে পাশে থেকে আর একটা করে লাইক করে দিও। তাহলে চলো আজকে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই একবার। এখানে দেখো হয়েছে রহড়ের ডাল, যেটা ঘি গরম মশলা দিয়ে করেছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছে জানো। তার সঙ্গে আলু পোস্ত। এইভাবে আলু পোস্ত যে কোনো ডালের সঙ্গে তোমরা যদি খাও না বন্ধুরা, সত্যি বলছি প্রেমে পড়ে যাবে এই আলু পোস্তর। যদি কেউ না খেয়ে থাকো ডালের সঙ্গে এভাবে আলু পোস্ত, অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখো। আর এই যে কালকে লাউয়ের ঘন্ট ছিল, সেটা একটু গরম করে নিচ্ছি। আর বন্ধুরা আজকে লাউ ঘন্টটা যে এতটা ভালো হয়ে আছে না, আর কি বলবো, বাসিটা আরও ঠান্ডার দিনে খুব ভালো লাগছে। তার সঙ্গে বেগুনি আর এই যে বকফুলের বড়া, এগুলোই আজকে আমাদের দুপুরের একদমই হালকা পাতলা খাবার। যাই হোক, বড়াটা একটু তো রিচ হয়ে গেছে, কোনো ব্যাপার না। চলো, এখানে এখনও খাচ্ছে আলু পোস্ত দিয়ে। আর আজকে আমি ভেবেছি ও বোধহয় ভালোবাসবে না নাকি, দেখে আলু পোস্ত চেয়ে চেয়ে নিল। যাই হোক চলো, ও খাচ্ছে এখানে, খেয়ে কি বলে দেখো। এখানে এই যে ডাল নিয়ে নিচ্ছে, তার সঙ্গে ডালটা মেখে এখানে লাগিয়ে লেগে আলু পোস্তটা খেলে সত্যি এতটা যে ভালো লাগে, মানে কি বলবো, মানে একদম নিরামিষ দিনে একটা পারফেক্ট রেসিপি বলতে পারো। যে কি বানাবো না ভেবে এভাবে ডাল আর আলু পোস্ত বানিয়ে নাও, ঝটপট রান্নাও হয়ে যাবে আর খাবারটাও দারুণ লাগবে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।